মুমিন বান্দার 9টি গুণের কথা বলা হয়েছে। 9টি গুণ যদি কোনো মুমিন বান্দা যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো, মুমিন বান্দা যখন ভুল করবে, অন্যায় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন অন্যায় করে, ভুল করে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যেমন প্রথম মানুষ সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে বাউন্ডারি দিয়ে দেওয়া হলো, বাউন্ডারির বাইরে তুমি যেও না, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তুমি যেও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল। আর ভুল করার পরেই আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, কেন আমি এই গাছের নিচে চলে গেলাম। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরি বললেন, তওবা করে নিলেন। আমরাও মুমিন বান্দা যারা, আমরাও ভুল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন শেখায় দিলেন, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যখন ভুল করে, ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রাব্বুল আলামিন, অন্যায় করেছি, জুলুম করেছি নিজের উপরে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি শামিল হয়ে যাব। যারা ক্ষতিগ্রস্ত, আমি তাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য মুমিন বান্দা ভুল করার সাথে সাথে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর তওবা আল্লাহ তাআলা কবুল করবেন যেই মানুষগুলো ভুল করেছে, ভুল করে অন্যায় করেছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষগুলোর তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। সূরা নিসা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো, যেই মানুষগুলো অন্যায় করেছে, কিন্তু ভুল করে অন্যায় করেছে, ভুল করে যেই মানুষগুলো অন্যায় করেছে, আল্লাহ বলে ওই মানুষগুলোর তওবা আমি আল্লাহ কবুল করব। অতএব ইচ্ছে করে কোনো ভুল করা যাবে না, ইচ্ছে করে কোনো অন্যায় করা যাবে না, ইচ্ছে করে কুফরের মতো কঠিন ভয়াবহ অন্যায় করা যাবে না। আমার ভাইয়েরা, যদি আমি ইচ্ছে করে করি কিন্তু অন্যায় করতেছি, তওবা করার কোনো চিন্তাধারা আমার মধ্যে নাই, ভুল করতেছি তো করতেইছি, আল্লাহ বলে ওই মানুষগুলোর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোন মানুষগুলোর তওবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর তওবা কবুল করবেন না যেই মানুষগুলো অন্যায় করতেছে তো করতেইছে, তওবা করার সুযোগ আছে কিন্তু তওবা করে না, ভুল বুঝে ফিরে আসার সুযোগ আছে কিন্তু ফিরে আসার কোনো ইচ্ছা তাদের নেই, অন্যায় করতেছে তো করতেছে, মৃত্যু পর্যন্ত অন্যায় করেই যাচ্ছে। চিন্তা করে, মাত্র 18 বছরের যুবক, 25 বছরের যুবক, আমার অনেক হায়াত আছে, অনেক সময় আছে তওবা করার, অন্যায় যা কিছু করার করে যাই, আনন্দ ফুর্তি যা কিছু করার করে যাই। এখনো পর্যন্ত বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, এরপরে নানা হব, দাদা হব, বৃদ্ধ হব, দাড়ি পেকে যাবে, চুল পাকবে, এরপরে না মরণ আসবে। আমার ভাইরা, মরণ কার কখন চলে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না।
অতএব মৃত্যু আসার আগেই আমাকে তওবা করতে হবে। তাছাড়া ওই মৃত্যুর গড়গড়ানি আসার পরে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়ে দিল, আল্লাহর রাসূল সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পর্যন্ত বান্দার তওবা কবুল করা হয় যখন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়। মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করা হয়, কিন্তু গড়গড়ানি যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন হাজারো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবে না। আমার ভাইরা, সারা জীবন অন্যায় করেছি, ভুল করেছি, তওবা করার কোনো চিন্তা চেতনা আমার মধ্যে নাই। এমন একটা সময় চলে আসছে, বিছানায় পড়ে গিয়েছি, মাথা উত্তর দিকে করে শোয়াই দিয়েছে, হাত লড়ে না, পা লড়ে না, জবান দিয়ে কথা বের হয় না। এমন একটা মুহূর্তের মধ্যে সন্তান চলে গেছে হুজুরের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে চলে গেল, মসজিদের হুজুরের কাছে চলে গেল। হুজুর, আমার বাবা তো মৃত্যুর সাজে পাঞ্জা লড়ছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হুজুর চলে আসেন, আব্বাকে একটু তওবা করিয়ে দেন, আব্বাকে একটু তওবা পড়ায় দেন। কিন্তু কি লাভ হবে তখন তওবা পড়িয়ে? কারণ হলো মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, একটু পরেই মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরকম হাজারো তওবা যদি করানো হয়, বড় 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 মাদ্রাসার মুহাদ্দিস মুতামিম এনেও যদি তওবা করানো হয়, তারপরও তার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ বিশ্বনবী জানিয়ে দিয়েছেন যে গড়গড়ানি আসার আগ পর্যন্ত মানুষের তওবা, বান্দার তওবা কবুল করে নেবে। এই জন্য মৃত্যু কার কখন চলে আসে কেউ বলতে পারে না। সুতরাং হায়াত থাকতে, হুশ থাকতে আমাকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে ইসলামের দিকে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে কোরআনের দিকে, ঈমানের দিকে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না? এই জন্য সময় থাকতে আমাকে তওবা করতে হবে। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো আল আবিদুন। মুমিন বান্দা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। বান্দা, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখনই মুমিন বান্দা বলে ফেলে, সূরা আনআম ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে বলতে থাকে, আমি একনিষ্ঠভাবে, নিষ্ঠার সাথে আমি আমার চেহারা সার্বভৌমত্ব অধিকারী যিনি, যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার দিকে ফিরিয়ে দিলাম আমার চেহারা, আমার অন্তর আমি তার দিকে ফিরিয়ে দিলাম। শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে আমি আমার চেহারাটা ফিরিয়ে দিলাম, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি আমার চেহারা, আমার ধ্যান ধারণা আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। তার মানে আল্লাহর যে বিধানগুলো আছে, আমি সেই বিধানের উপরই চলবো, আমি আল্লাহ তাআলার বিধানকেই মেনে নিব। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম আমি মানব না। মুমিন বান্দা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারে না। মুমিন বান্দা হাজারো কষ্ট হলেও অন্য কারো বিধান মানবে না এবং মানবে না, মৃত্যু পর্যন্ত এক আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই মানবে। মুমিন বান্দা আরো বলে যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা আল্লাহর সাথে শরীক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আবার মাজারে গিয়েও সেজদা দেয়। আমার ভাইয়েরা,
মাজারে গিয়ে যদি সেজদা দেয় তাহলে এটা শিরক হলো কি হলো না? আমার ভাইরা, মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া এটা শিরক। যেই মানুষগুলো নামাজও পড়ে আবার পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইবাদতগুলো কবুল করবে না। কারণ ইবাদত থাকতে হবে, শিরক মুক্ত ইবাদত থাকতে হবে। শিরকযুক্ত ইবাদত যদি কেউ করে আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদত কবুল করবে না, ওই বান্দার ইবাদত কবুল করবে না। সুতরাং শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে শুধুমাত্র আল্লাহর বিধান আমাকে মানতে হবে। পৃথিবীর মধ্যে যদি কোনো বিধান যদি আল্লাহর বিধানের বিপরীতে যদি কোনো বিধান যদি কেউ চালু করে, সেটা যদি আমি বাস্তবায়ন করার চেষ্টা করি অথবা নিজের মধ্যে যদি লালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাকে আমার ইবাদতগুলো কবুল করবে না। কারণ আমি ইবাদতও করছি, আল্লাহর বিপরীতের যেই বিধানগুলো আছে সেগুলো আমি পালন করছি, সেগুলো আমি আমার জীবনে লালন করছি। সুতরাং আমার যত ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। তার মানে আল্লাহর ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত। শিরকযুক্ত ইবাদত করা যাবে না। আর ইবাদত কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য আমার ভাইরা, ইবাদত আল্লাহ তাআলার ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তাহলে সেটা হবে শিরক। আর শিরক যদি কেউ করে, আল্লাহ বলেন শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইবাদত করবে, কার ইবাদত করবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। মুমিন বান্দা কার ইবাদত করবে, কার ইবাদত করা উচিত মুমিন বান্দার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরা কুরাইশ 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দা তারা যেন ওই কাবার মালিক যিনি তার ইবাদত করে। মুমিন বান্দার উচিত কাবার মালিক যিনি তার ইবাদত করে, এটা হলো মুমিন বান্দার উচিত। সুতরাং কাবার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কাবার মালিক কে? আল্লাহ তাআলা। কথা বলেন কে কাবার মালিক? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কাবার মালিক, পৃথিবীর মালিক, আসমান এবং জমিনের মালিক। সুতরাং আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার উচিত হবে সেই মহান মুনিবের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাকে করতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতই আমাকে করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যদি কেউ আমি আল্লাহ তাআলার ইবাদত করে আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দেব। আল্লাহ তাআলা কুরাইশের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। পৃথিবীর মধ্যে মানুষের যখন ক্ষুধা লেগে যায়, রিজিকের অভাব যখন পড়ে যায়, দারিদ্র্যের মধ্যে যখন পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করব। দ্বিতীয়ত মানুষ যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে নিরাপত্তা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিপদ থেকে হেফাজত আল্লাহ তাআলাই করতে পারবে। অতএব বিপদ থেকে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো আল হামিদুনা।
মুমিন বান্দা প্রশংসা করবে আল্লাহ তাআলার, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজেই আল্লাহ রাব্বুল আলামিন করলেন কোরআনুল কারীমের মধ্যে। সূরা ফাতিহা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, কোরআনের ভূমিকা সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তার প্রশংসা করতে হবে। কারণ প্রশংসা কার করতে হবে এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন। কারণ আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করে দিলেন, করে দিয়ে বুঝাই দিলেন যে মানব তোমরা যারা আছো একমাত্র আল্লাহর প্রশংসা করবে। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কারণ আল্লাহর প্রশংসা ছাড়া কার প্রশংসা করব? এত সুন্দর গঠন, সুন্দর দেহ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, কথা বলার সুন্দর জবান দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, হাঁটার জন্য সুন্দর পা দিয়ে দিলেন এবং খাবার খাওয়ার জন্য হাত দিয়ে দিলেন। আমাকে এই মুখ দ্বারা আমাকে খাবার খেতে হয়, মুখটা জমিনে লাগিয়ে খাবারের মধ্যে মুখ লাগিয়ে আমাকে খাবার খেতে হয় না। খাবারের প্লেট থাকে এক জায়গায়, হাত দ্বারা সুন্দর করে আমি মুখের ভিতরে নিয়ে আমি খাবারটা খেতে পারি। কথা বলেন ঠিক না? আর পশু চতুষ্পদ জন্তু যারা আছে তারা কিভাবে খাবার খায়? তারা মুখটাকে খাবারের মধ্যে নিয়ে খায়, খাবারের মধ্যে নিয়ে এরপরে খাবারটা খায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করে দিলেন যে আমার এই মুখ খাবারের মধ্যে নিয়ে খেতে হয় না। খাবারের মধ্যে বিভিন্ন আইটেমের তরকারি থাকে, যেটা ভালো লাগে আমি হাত দিয়ে সেটা নিয়ে খেতে পারি। কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, এত সুন্দর চোখ আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর যেদিকে তাকাই আল্লাহ তাআলার সৌন্দর্য আমি দেখতে পাই। অতএব সেই মহান মনিব যে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, অতএব সেই আল্লাহ তাআলারই ইবাদত এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পৃথিবীর মধ্যে থেকে মানুষগুলো যখন, মুমিন বান্দা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, সেখানে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দুনিয়াতেও করবে, জান্নাতে গিয়েও করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাগুলো দুনিয়াতেও আল্লাহর প্রশংসা করবে, জান্নাতে গিয়েও আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতের মধ্যে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, তাদের সাথে কথোপকথন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ তাআলার এই মুমিন বান্দা জান্নাতের সর্বশেষ যেই কথাগুলো থাকবে বান্দার, সেই কথাটাও আল্লাহর প্রশংসার কথা হবে। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সবাই এক সমস্যা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে মুমিন বান্দা। দুনিয়াতে থাকাকালীনও আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা আল্লাহরই প্রশংসা করবে। আমার ভাইরা, শুধু মানুষই আল্লাহর প্রশংসা করে না, শুধু মানুষগুলো আল্লাহর প্রশংসা করে না। পৃথিবীতে যত প্রাণীগুলো আছে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে, সকল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাগাবুন 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা পৃথিবীর মধ্যে শুধু মুমিন বান্দাই প্রশংসা করেন আল্লাহ তাআলার, শুধু মুমিন বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না।
আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। পশু পাখি চতুষ পর্যন্ত সব কিছু আল্লাহর প্রশংসা করে। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় বয়ে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়। আল্লাহ আল্লাহ, সবাই সমস্বরে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ আল্লাহ, সবাই একটু জুড়ে বলেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ তাআলার গুণগান গায়। পৃথিবীর যা কিছু আছে পাক পাখালি চতুষ পর্যন্ত নদী নালা সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। শুধু মানুষই আল্লাহর প্রশংসা করে না, এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। এই জন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি যেভাবেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করব। আল্লাহর প্রশংসা যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। অতএব আমরা একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আস-সাইহুনা। 4 নম্বর গুণ হলো মুমিন বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলার জন্য। সাইহুনার 2টা ব্যাখ্যা, একটা হলো ভ্রমণ করবে, 2 নম্বরে হলো মুমিন বান্দা আল্লাহ তাআলার রোজা রাখবে। আমার ভাইয়েরা, ভ্রমণের কথা কেন বললেন? কারণ পৃথিবীর মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যখন ভ্রমণ করবে, এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষগুলো ভ্রমণ করবে তখন আল্লাহ তাআলার বিভিন্ন বৈচিত্র্য, আল্লাহ তাআলার বিভিন্ন সৃষ্টিগুলো মানুষ দেখবে। আর দেখে মনের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা ঈমান বেড়ে যাবে। বিভিন্ন যেই বৈচিত্র্য আল্লাহ তাআলা সৃষ্টি করলে এগুলো যখন মানুষ দেখবে আর মনের প্রশান্তি বাড়বে, আল্লাহর উপর ঈমান তত আরও বাড়তে থাকবে। আমার ভাইরা, এই জন্য সুযোগ হলে আমরা একটু ঘুরবো, আমরা বেড়াবো, আমরা ভ্রমণ করব। আল্লাহ তাআলা বললেন যে বান্দা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করবে, আর ভ্রমণ করলে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো বান্দা দেখবে আর আল্লাহর প্রতি ভালোবাসা এবং ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ হলে ভ্রমণ করবেন। কক্সবাজার কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দিয়ে দিলেন, যাবেন ভ্রমণ করতে। এরপরে অর্থনৈতিক স্বাবলম্বী থাকলে মদিনা মুনাওয়ারায় চলে যাবেন, মক্কাতুল মুআজ্জামায় চলে যাবেন, গিয়ে দেখবেন আল্লাহর কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমরা ভ্রমণ করব। সাইহুনের 1 নম্বর ব্যাখ্যা হলো যে ভ্রমণ করবে, 2 নম্বর হলো যে রোজা রাখবে। মুমিন বান্দা আল্লাহ তাআলার হুকুম রোজা রাখবে। ফরজ রোজা আল্লাহ তাআলা যা ফরজ করে দিয়েছেন এটা মুমিন বান্দা কখনো ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হলো? কারণ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমার ভাইরা, রোজা ছাড়া যাবে না। রমজানের রোজা আসলে এই রোজাটা ছাড়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলার হুকুম এই রোজাকে রাখতেই হবে, রোজা রাখতেই হবে। মানুষের যদি কোনো সমস্যা না থাকে, শরীরে কোনো সমস্যা না থাকলে রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে সক্ষম থাকা অবস্থায়ও রোজাগুলো ছেড়ে দেয়। আহা! অতএব রোজা ছাড়া যাবে না ভাই।
সামর্থ্য থাকলে, সক্ষম থাকলে, শারীরিক শক্তি থাকলে রোজা রাখতেই হবে, এটা আল্লাহর বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের 5 নম্বর মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর-রাকিউনা, 6 নম্বর গুণ হলো আস-সাজিদুনা। মুমিন বান্দা রুকু করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সিজদা করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারী যারা আল্লাহর সামনে মাথা অবনত করে তাদের সাথে মিলিত হয়ে তোমরাও আল্লাহর সামনে মাথা অবনত করো। অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করতে হবে, অর্থাৎ সালাত আদায় করতে হবে। সুতরাং আমরা সালাতকে ছেড়ে দিব না, আল্লাহর সামনে মাথা অবনত করে দিব। কারণ মুমিন বান্দার গুণ হলো যে আল্লাহর সামনে মাথা অবনত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা অবনত করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো সালাত আদায় করে নাই, আল্লাহর সামনে মাথা অবনত যারা করে নাই, তারা কিয়ামতের ময়দানে সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা সিজদা দাও, সিজদার জন্য ডাকা হবে, কিন্তু ওই মানুষগুলো সিজদা দিতে পারবে না যারা আল্লাহর সামনে দুনিয়ার বুকে যারা সিজদা দিতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে ডাকবে, বান্দাদেরকে ডাকবে যে তোমরা সিজদা করো। আল্লাহ তাআলা সূরা কলম 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকবে সিজদা দেওয়ার জন্য, বান্দা সিজদা দাও, সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, কিন্তু তারা কি আসলে সিজদা দিতে পারবে? আল্লাহ তাআলা বলেন ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না। কোটি কোটি মানুষের সামনে সিজদা দিতে বলবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না, কারণ পৃথিবীতে তারা আল্লাহর সামনে সিজদা দেয়নি, পৃথিবীতে তারা সালাত আদায় করে নাই, আল্লাহর সামনে মাথা নত করে নাই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে সিজদা দাও, সিজদা দিতে পারবে না, অপমান বোধ করবে। আরে এতগুলো মানুষের সামনে আমাকে বলা হলো সিজদা দেওয়ার জন্য, আমি পারলাম না। একজন দুজন মানুষ নাই, কোটি কোটি বিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, তার সামনে ওই মানুষগুলো সিজদা দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। আর সিজদা না দেওয়ার ফলে তারা অপমান বোধ করবে, অপমানিত হবে। কোটি কোটি বিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, ওই মানুষগুলোর সামনে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোই সিজদা দিতে পারবে না যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর সামনে সিজদা দেয় নাই। অপমানিত হবে, লজ্জায় পড়ে যাবে, মাথা হেট হয়ে যাবে, চক্ষু নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলম 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটি বলে দিলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে অপমানিত বোধ করবে, সিজদা না দেওয়ার ফলে, সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপমানিত হবে, লজ্জা পেয়ে যাবে। শুধু তাই না, চক্ষুটা উঠাতে পারবে না, চক্ষু নিচের দিকেই থাকবে, মাথা উঁচুর দিকে উঠাতে পারবে না। এই মানুষগুলোকে ডাকবে সিজদা দাও, কিন্তু তারা সিজদা দিতে পারবে না। কেন সিজদা দিতে পারবে না? পৃথিবীর বুকে কি তারা সিজদা দেয় নাই? কেন দেয় নাই? তারা কি অসুস্থ ছিল? পৃথিবীর বুকে ওই মানুষগুলো কি অক্ষম ছিল? আল্লাহ বলে না, ওই মানুষগুলো অক্ষম ছিল না। পৃথিবীর মধ্যে ওই মানুষগুলোকে যখন সালাতের কথা বলা হতো, ওই মানুষগুলোকে যখন নামাজের দিকে আহ্বান করা হতো, আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পৃথিবীর মধ্যে ওই মানুষদেরকে সিজদার জন্য ডাকা হতো, নামাজের জন্য ডাকা হতো, কিন্তু তারা নামাজের জন্য আসে নাই।
নামাজের জন্য আসে নাই, অথচ তারা অসুস্থ ছিল না, সক্ষম ছিল। সুস্থ থাকার পরেও তারা দুনিয়াতে সেজদা দিতে পারে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে না। দুনিয়াতে নামাজ পড়ে না, এই জন্য নামাজ পড়তে পারবে না, এই জন্য সেজদা দিতে পারবে না। তাহলে আমার আখিরাতের ময়দানে এই কোটি মানুষের সামনে অপমানিত হব, নাকি দুনিয়ার ভিতরে আল্লাহর সামনে সেজদা দিব? কথা বলেন, আল্লাহর সামনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব নাকি অপমানিত হব? দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেয়। কে কে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব আল্লাহর সামনে একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। নামাজ ছাড়বো না, ইচ্ছে করে নামাজ ছাড়বো না। হ্যাঁ, যদি সমস্যা হয়, বিপদ মানুষের হতেই পারে, সমস্যা হতেই পারে, কিন্তু ইচ্ছে করে নামাজ ছাড়বো না। কারণ মোমেন বান্দার এটা গুণ। কারণ আমি যদি মোমেন হিসাবে দাবি করতে চাই, তাহলে আমাকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। কারণ মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে, সেটা হলো নামাজ। নামাজটাই পার্থক্য করে কে মুসলিম আর মুসলিম না। এই জন্য আমরা আল্লাহ তাআলার সামনে সিজদা অবনত হয়ে যাব। এরপরে মোমেন বান্দার 7 নম্বর গুণ হলো, মোমেন বান্দা আল আমিরুনা, মোমেন বান্দা সৎ কাজের আদেশ করবে। 8 নম্বর গুণ হলো যে মোমেন বান্দা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো ভালো কাজ দেখলেই ভালো কাজের আহ্বান করবে, পৃথিবীতে যদি অসৎ কাজ কেউ করে, সে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এটা হলো মোমেন বান্দার গুণ। অন্যায় থেকে মানুষকে নিষেধ করব। আমি যদি প্রশাসনিকভাবে যদি আমার ক্ষমতা থাকে অন্যায় থেকে নিষেধ করার, আমি সেই জায়গা থেকে অন্যায় থেকে আমি নিষেধ করব। আর যদি কোনোটাই না থাকে, অন্তর থেকে আমাকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে যে অন্যায়টা আমি ইচ্ছে করেও আমি পারতেছি না, জবান দ্বারাও আমি বলতেছি না, আমি আমাকে এমন একটা অবস্থার মধ্যে আছি। তাহলে তখন কি করতে হবে? অন্তর থেকে ঘৃণা করতে হবে সে অন্যায়কে, কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা মুমিন, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। যারা মুমিন তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 9 নম্বর গুণ হলো, মুমিন বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ডারগুলো আছে, হালাল এবং হারাম আছে, হারাম থেকে সে বিরত থাকবে, হারাম কাজগুলো থেকে বিরত থাকবে, আর হালালকে আঁকড়ে ধরবে। হারাম যত প্রকার হারাম আছে সমস্ত হারাম থেকে সে বিরত থাকবে। হালাল হারামকে আমাকে বেছে চলতে হবে। এটা হলো মুমিন বান্দার 9 নম্বর গুণ। অর্থাৎ আমি যে খাবারটা খাচ্ছি এটা পবিত্র খাবার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা, তোমাদেরকে যেই পবিত্র রিজিকগুলো দিয়েছি তোমরা এই রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। অর্থাৎ পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে।